ভাইরে, শুনলাম 50 Shades of Grey বইটার বাংলা অনুবাদ আসছে। এটা দেখে তো আরেক দল এই সিনেমার পরবর্তী ভার্সন রিলিজ দিয়ে ফেলছে। নাম দিয়েছে 50 Shades of Accounting। এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছে অনলাইন শিক্ষিকা সামিরা আপু ও নায়ক হিসেবে অভিনয় করেছে তার বয়ফ্রেন্ড। এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষ হিসাব বিজ্ঞান ক্লাস করাবে বলে জীববিজ্ঞানের প্রজনন ক্লাস করিয়ে দেয়। বাংলাদেশ মানেই ধোঁকা, তবে এই ধরনের ধোঁকা খাইতে একটু বেশি পছন্দ করছে বাংলাদেশের তরুণ সমাজ। তাই দেখছি ছোট ভাইরা তাদের ক্লাসের ভিডিওতে কমেন্ট করে রাখছে, এমন ক্লাস আমরা আরো চাই। আপনারা তো ইতোমধ্যে একটা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের ক্লাসে জীববিজ্ঞানের অধ্যায় পড়ানো দেখে ফেলছেন, তাই না? আপনারা তো আমার থেকে একটু বেশি এগিয়ে থাকেন। আপনারা তো দেখবেনই এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে কমার্সের কিছু ক্লাস আয়োজন করেছিল। সেই ক্লাসে শিক্ষক আর শিক্ষিকা মিলে এক্সট্রা ক্লাস হিসেবে প্রজনন ক্লাসটাও করিয়ে দিছে। তাই তো এখন সায়েন্সের পোলাপানরা গণহারে কমার্সের ক্লাসে জয়েন করা শুরু করে দিয়েছে। তবে আমার শিক্ষকদের দেখে মনে হয়েছে তারা এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছে, তাই তো তার স্টুডেন্টদের এসবই শিখাচ্ছে। আসলে জীবনে সবকিছুরই দরকার আছে, তা না হলে পোলাপান এসব শিখবে কোথা থেকে? এসব দেখে আমার বন্ধু কেরামত তো বলতেছে, কেন যে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম, কমার্স নিয়ে পড়লেও তো এতদিন এভাবে ক্লাস করানোর পাশাপাশি জান পাখিকে বুকে নিয়ে আদর করতে পারতাম। তবে আমাদের আধুনিক শিক্ষক আর শিক্ষিকা চাইলে ভিডিও শেষে এসে বললেই পারতো, আমরা আসলে এআই, আমাদের বানিয়েছে অমুক ভাই। তাহলেই বিষয়টা কেউ কানেই নিত না, দুর্বল এআই ভিডিও বলে চলে যেত। আমিও প্রথমে ভেবেছিলাম, হাই রে এআই কত দূর চলে গেছে, এখন এআই দিয়ে মানুষ হিসাব বিজ্ঞানের ক্লাসে জীববিজ্ঞানও পড়াচ্ছে। পরে একজন আয়সা বলল, ভাই এটা এআই না, এটা রিয়েল ভিডিও। পরে আরো শিওর হইলাম এই প্রতিষ্ঠানের পোস্ট দেখে। তারা এই বিষয় নিয়ে পোস্ট করে লিখছে, এই শিক্ষকদের তারা পেজ ও ইউটিউবের অ্যাক্সেস দিছিল। উনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নিয়েছে, সেখানে প্রতিষ্ঠানের কেউই উপস্থিত ছিল না। তারা আরো বলছে, ইমরান হাশমি শিক্ষক ও অ্যানেস্থেসিয়া স্টিল শিক্ষিকাদের সাথে তাদের সম্পর্ক খুবই অল্প দিনের। যেহেতু তাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে ঘটনাটি ঘটছে, তাই তারা খুবই লজ্জিত ও দুঃখিত। কিন্তু মানুষ তো বলছে অন্য কথা। প্রতিষ্ঠানটির এই পোস্ট দেখার পর মানুষ বলছে, আপনাদের প্রতিষ্ঠানটা কেউ আগে চিনত না, তাই আপনারা এরকম একটা কাজ করলেন যেন এখন সবাই আপনাদের চিনে। বর্তমানে নেগেটিভ মার্কেটিং প্রচুর ডিমান্ড, আর আপনারা সেটাই করছেন। কেউ বলছেন, বর্তমান সময়ে লিঙ্ক ভাইরাল করলেই তো সফলতা পাওয়া যায়, লিঙ্ক ভাইরাল হলেই নাটক সিনেমায় অভিনয় করা যায়, সেই জন্য আপনারাও হালকা করে একটা নেগেটিভ মার্কেটিং করে নিলেন। আবার কেউ কেউ বলতেছে, আপনারা যদি এদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন না নেন তাহলে ভেবে নিব আপনারা ইচ্ছে করে এসব করছেন, কারণ ক্যামেরা অন থাকে, আপনারা সেটা জানেন না। এই যুগে এসে ক্যামেরার সামনে এসব হয়, তাহলে ক্যামেরা বাইরে না জানি কত কিছু হয়। আপনাদের মতো শিক্ষকদের জন্যই আজকে শিক্ষার এই অবস্থা, বর্তমান জেনারেশনের এই অবস্থা। সত্যি বলতে আমি নিজেও জানতাম না এই নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই সুযোগে যারা চিনত না তারাও চিনে গেল। এখন মনে হয় 10 মিনিট স্কুলকে এই চুমাচুমি স্কুল পিছনে ফেলে দিবে। আইমান সিদ্দিকের ব্যবসা মনে হয় এবার চাঙ্গে উঠে গেল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এরকম শিক্ষক শিক্ষিকা ছাড়াই আমরা পড়াশোনা শেষ করে ফেলছি। ভাবতেই অনেক খারাপ লাগছে, কত শিক্ষণীয় জিনিস আমরা মিস করছি।